কিন্তু কিরকম চুরি আমি বলতে পারবো না। আমাদেরই একটা মন্ডলের জিএস, তার বুথে 566 খানা ভোট, সেই বুথে আমার শুধু দুটো ভোট ছিল, যেটা সম্ভব নয়। তার তো নিজের 12টা ভোট। তো যদি কারচুপি করে তাহলে মানুষ কি করে জিতবে? কিন্তু এবার কারচুপি করতে পারবে না, নাহলে আমি 21-এই জিতেছিলাম। কিন্তু এবার মানুষ যেভাবে আজকে দেখেছেন, প্রায় 10 থেকে 12 হাজার মানুষ ছিলেন, মানে 7 কিলোমিটার অব্দি শুধু মানুষ। এটাই দেখে বোঝা গেছে কি জনসেলাপ যেভাবে উঠেছে, জনগণ এবার তৃণমূলকে রাখবে না, বিজেপি সরকার করতে চলেছে, বিজেপি গভর্নমেন্ট হবে। চাপদানি বিধানসভার জনগণ ভারতীয় জনতা পার্টির কাছে একটা বিধায়ক বিজেপির দেবেন। সেই মানুষের আমি সারা জীবন ঋণী থাকবো। তাদের যে আজকে সয়লাভ দেখলাম, জনসেলাভ, আমি আগেও তাদের কাছেই ছিলাম। আমার শরীরে যতক্ষণ রক্ত থাকবে, আমার চাপদানি বিধানসভা মানুষের জন্য থাকবে। পুরো পরিবারটাই হচ্ছে আমার চাপদানি বিধানসভা। আমার জীবন মরণ ওই বিধানসভা মানুষের সাথেই থাকবে, তাদের স্বার্থেই থাকবে, জনগণের স্বার্থের জন্য থাকবে। আমার এই জীবনটা এবার জনগণের জন্য। মনোনয়ন জমা করতে দেখলাম হরিয়ানার মুখ্যমন্ত্রী আপনাদের সাথে এসেছেন, একদম ওনাকে অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই। উনি আমার পাশে থাকলেন, বসলেন। আমাদের সৌভাগ্য একটা সিএম কে আমরা পেলাম। আর মোদিজিকে আমরা বারে বারে স্যালুট জানাই। ওনার নেতৃত্বে যেগুলো কাজ হয়, এই স্যালুট জানানোর মতনই কাজ হয়। হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছেন জঙ্গলরাজ শেষ করার কথা। দেখুন, ডবল ইঞ্জিন আমরা কেন বলি? ডবল ইঞ্জিন মধ্যে জনগণ যখন এসে অ্যাড হয় না, ওইটা হয়ে যায় একটা আকো ইঞ্জিন। ডবল ইঞ্জিন হওয়ার মানেটাই হচ্ছে এবার বাংলার মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে অ্যাড হয়েছেন, সেই জন্য ডবল ইঞ্জিন। এবার ডবল ইঞ্জিন সরকারে দেখবে ভারতীয় জনতা পার্টি এখানে সরকার গঠন করছে। সেই বাংলায় পদ্ম ফুটবে, পদ্ম ফুটলে দেখবে বাংলায় আলো ফুটবে। এই বাংলায় দেখবেন চাকরি থাকবে, এই বাংলায় শিক্ষা থাকবে, এই বাংলায় মা বোনদের সম্মান থাকবে, নারীদের নিরাপত্তা থাকবে, আর ভালো ভালো স্কুল কলেজ থাকবে। চাপদানি বিধানসভা সেই 4টে মিল দেখবেন চালু থাকবে। তার সাথে সাথে আমাদের ওখানে অনেকগুলো হসপিটাল যেটা বন্ধ আছে সেটাও চালু হবে। পুরো বিধানসভাটা চাপদানিতে যেটা ড্রেন নেই, সে ড্রেনের সিস্টেম হবে, জনগণ উপকৃত হবে। ওখানে একটা মিনি স্টেডিয়াম হবে। অনেক কিছু আমার সংকল্পপত্রতে আপনারা দেখতে পারবেন। যেটা আমরা বলবো সেটা আমরা করব। তো তৃণমূলের মতো কাটমানি সরকার যেটা ছিল, তাকে এবার বিদায় দিয়েছে। এবার তো কোনো সিন নেই। জনগণ যেভাবে সাড়া দিচ্ছে, তার মানে তৃণমূলের বিদায় এবার আছে। ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে। আমাদের শুভেন্দু অধিকারী, আমাদের সমী ভট্টাচার্য আর আমাদের শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বাংলায় সরকার হতে চলেছে। একটা বিধায়ক, ভারতীয় জনতা পার্টির বিধায়ককে চাপদানি বিধানসভা থেকে মানুষ জনগণ উপহার দেবেন। সেই নামটা হচ্ছে দিলীপ সিং। আমি সকলকে বারে বারে নমস্কার, আর সারা জীবনের জন্য আমি তাদের পাশে সাথে থাকবো, এই কথাটা বললাম। আর সেটা আমি তৃণমূল প্রার্থী বলছে বিরোধী শূন্য করে দেবে, মানে এই যে 12টা সাংগঠনিক জেলার যে প্রার্থী তৃণমূল, ওরাই জিতবে, বিরোধীর কোনো জায়গা তো নেই। ঠিকই তো বলছি। এখন যতগুলো কথা বলবে এরকমই বেরোবে, মানে এবার একেবারে পুরো শূন্য হয়ে যায়। আমরা কি বলছি যে এক ভোটে হলে জিতবো, কারণ আমি জানি সে রায়টা দেবে জনগণ। উনি কি বলছেন 50,000 ভোটে জিতবো। একটা ওনার কাউন্সিলর বলছেন 1 লাখ ভোটে জিতবে। এবার দেখো, কেউ বলে না 2 লাখ ভোটে জিতবে, কারণ ওদের তো কোনো আইডিয়া নেই। তো ভোটটা কত সেটাও জানে না। যতটা পাবে বাক্সর মধ্যে যদি মেরে ভরতে পারে তাহলে বেরিয়ে দেবে। নাহলে অভিষেক ব্যানার্জি কি যেখানে ভোট যত নেই তার থেকে বেশি উনি জিতে নিয়েছেন। এই বেইমান চোর দল আছে, ছাড়ুন এদের কথা বলার দরকার নেই।